হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ, এখন আমি পড়া শেষ করে বাড়িতে যাচ্ছি। পড়া ছিল, তো পড়াটা কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে আমি পুজো দেব। সব কিছু আমি স্নান টান কাজ করা হয়ে গেছে, তো পুজো দেব। তো পুজো দিয়ে নেওয়া যাক। তো সবার প্রথমে তো আমি আচমন করে নিচ্ছি। পুজো সবার আগে আচমন করতে হয়, তো আমি আচমন করে নিচ্ছি। আর এদিকে বাকি প্রসেসটা দেখার জন্য, যেহেতু আমি একদম নতুন, তো প্রপারলি করার জন্য একটু বইটার প্রয়োজন হয়। তো আচমন করে নিলাম, দেখতেই পাচ্ছ। যদি কখনো আচমন করা বা পুজো দেওয়ার হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই একটা ব্লগ দেবো। তো আমি পুজোর আর বাকি ক্লিপটা নিয়ে নিই। তো এবার আমি জব করতে বসে পড়েছি, তো জব করিনি। তো চলো জব করা যাক। তো সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলুন। এই মন্ত্র দিয়েই জপ করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার আগে একটা মেন গুটি থাকে সবার ওপরে, ওটাকে মেরু বলে। ওই মেরুটাকে টাচ করে বলতে লাগে, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त বৃন্দ। তারপরে বড় গুটির দিকে প্রথমে শুরু করলে বড় গুটির থেকে যাবে। বড় গুটিতে প্রথমে টাচ করে বলতে লাগবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে করে জপ করতে হবে। যখন গোটাটা হয়ে যাবে, আবার ওই মেনটাতে আসবে, মানে মেরুতে আসবে। তখন আবার আপনাকে বলতে লাগবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। যখন হয়ে যাবে, তারপরে আপনাকে জপের মালাটাকে উল্টা করে নিতে লাগবে। মানে এবার ছোট থেকে শুরু হবে, ছোট গুটিগুলোর থেকে শুরু হবে, তারপরে বড় গুটিতে গিয়ে শেষ হবে। তারপরে আবার আপনাকে ছোট গুটি ধরে বলতে লাগবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে করেই আপনাকে জব করতে লাগবে। আর যখন আপনার 108 বার জব করা হয়ে যাবে, তখন আপনার এক মালা পূর্ণ হবে। শিল প্রভুপাদ বলেছেন, যারা 16 মালা জব করে তারা কি অতি উত্তম। 16 মালা জব করা অতি উত্তম, খুব ভালো। তো আমি এদিকে জব করে নিচ্ছি। তো এদিকে তো জব করে নিলাম। জব আবার যাচ্ছি হচ্ছে মাঠে। তো সেখানে যেতে টোটোতে একটু জব করে নিলাম। আর এই কয়দিন যে কি তীব্র টোটো ভাড়া নিয়েছে এখান থেকে এখানে, হেঁটেও যেতে পারছিলাম না। তো এসে পড়েছি, সবাই দর্শন করে দেখছি একটা হাত এসে আমাকে বারবার করে আক্রমণ করছে, কিন্তু সেটা আমি খুব ভয় পাচ্ছি। তার মন্ত্রী বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি অনেক তান্ত্রিক ওঝা সমস্ত কিছুকে নিয়ে এসে এই ব্যবস্থা করা হলো। কিন্তু প্রকৃতপক্ষে রাজা ভূতের ভয় পাচ্ছে না। রাজা একটা ব্যবস্থা নিজের হাতটা কি করে কেটে দেওয়া যায়। তো রাজা তখন মন্ত্রীকে বলছে, তুমি একদিন কাজ করো, তুমি একদিন এই ঘরে থাকো, আমি বাইরে অন্য ঘরে শুনছি, আমার ঘরে থাকো, তুমি দেখো তুমি যদি কিছু করতে পারো। তা মন্ত্রী বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার এই ভূতের ছাড়ানোর বন্দোবস্ত সমস্ত কিছু করবো, বুঝতে পেরেছেন? তো তখন রাত্রিবেলায় রাজা নিজের হাতটাকে জানলা দিয়ে বার এসে মন্ত্রীর সামনে ধরছে। মন্ত্রী তখন মনে করছে ভূতের হাত, অন্ধকার। মন্ত্রী একদম তো এখানে গৌরনিতাইয়ের সবাই দর্শন করে নাও। গৌরনিতাই দর্শন করা হয়ে গেলে দেখো এখানে সবগুলো আছে। এখানে নানান রকমের জিনিস সামগ্রী পাওয়া যায় ভগবানের পূজনীয়, নিজের জন্য, ভগবানের স্বার্থে সব কিছু এখানে পাওয়া যায়। তো এগুলো স্কনের তরফ থেকে দেওয়া হয়েছিল। এটা মন্দিরের ভেতরে, গুন্ডিচা মন্দিরের ভেতরে। তো চলো ভগবানের দর্শন করে নেওয়া যাক। তো আমি একজনকে খুঁজছি, সেই বিদ্যমান ব্যক্তিটাকে আমি পাচ্ছি না। ভগবানের দর্শন কিন্তু আমি আগে করে নিয়েছি, তোমাদের করিনি। এই যে বিদ্যমান ব্যক্তি এসে পড়েছে, ঋতুশ্রী। বুঝতে পারি যে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে। তো দেখা করা হয়ে গেল, আমরা এতক্ষণ ছিলাম। তো চলে যাবে, তার জন্য বললাম চল ভিডিও করে নেওয়া যাক। তো এরপরে তো ও অনেক আগে এসেছিলো, আমি একটু পরেই এসেছি। তো এখন আমি স্লিপ কেটে নিয়েছি। এই যে থালি দেবো আজকে, একদিনও থালি দিইনি, তো আজকে একটু থালি দিই। তা বললাম যে প্রভুজি আমাকে এটা দাও। চলো, বলেছি, দিয়েছে প্রভুজি। তো চলো ভগবানের করা যাক। ভগবানকে দর্শন তো করেছি। এখন এই দেখো আমার সাথে এটাই হয়। এর আগের দিন আমি এসেছি, গেট বন্ধ, আজকেও বন্ধ। তো কী করবো, এতক্ষণ কি ধরে রাখবো? ধরে রাখাও তো
তাই কী করলাম, আমি সাইড থেকেই প্রভুজিদের দিয়ে দিলাম। ওনারা ঢাকা অবস্থাতেই প্রভুজিকে দিয়ে দিয়েছেন, আমি এখানে বাইরে থেকে আরতি করে নিয়েছি। তো চলো দিয়ে যে কি ভিড়, কেউ একটু সরে যায় না জানেন। তো চলো আরতি করে নেওয়া যাক। নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। তো ওইদিকে আরতি করার পরে আমি আবার চলে আসলাম জব করতে। সাইডে বসে জব করছি ফ্যানের হাওয়াতে বসে। তো আজকে কি বলবো, এখানে আসলাম আর আজকে কি, প্রত্যেক দিনই ভালো লাগে। আমি যে কয়দিন এসেছি খুব মজায় মজায় কেটেছে, আনন্দে কেটেছে। তো এখানে সাইডে বসে আমি জব করছিলাম, তো জব করিনি। তো সবাই একবার বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, যতবার পারবেন জপ করবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে বাইরের থেকে, যেহেতু এর পরবর্তী আমি তিলক পরে আসিনি। এখানে আবার সন্ধ্যারতি দর্শন করে না সবাই। Hare Krishna, Srimad Bhagavad Gita, Yatharoopa, Chapter 6, Text number 47. Yoginam api sarvesham matgatinantar atmanam shraddhavan bhajate yomam samayukta tamo matah. Translation. सभी योगी हनुमत पनी जिन योगी अत्यंत श्रद्धालु छ, जो हमेशा मोहमा समर्पित छ, जसले आफ्नो अंतकरण में मेरो चिंतन गरिरहन्छ, जसले मेरो दिव्य भक्ति में संलग्न छ, त्यो नै घनिष्ठ रूपले मोसँग योगमा संयुक्त हुन सक्छ। তো বন্ধুরা আরতি দর্শন হয়ে গেল, আমি বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা কি, এটা আমি কিনে এনেছি আজকে। এর আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি অনেক কিছু দেখলাম, তো এগুলো আজকে কিনেও এনেছি। এটা কিনেছি কি চেনটা জগন্নাথের, আর ওখানে হরে কৃষ্ণার একটা সেটা কিনে এনেছি। এখানে ভোগ এই মহাপ্রসাদ এনে রেখে দিয়েছি, পরে ওগুলো গ্রহণ করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা প্রেরণা দেয় আরও ভিডিও করার জন্য। হরে কৃষ্ণা।